আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফটওয়্যার। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পিএইচপি অ্যাসাইনমেন্ট অপারেটরস। তো আমরা এর আগে আলোচনা করেছিলাম অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে। তো এখন অ্যাসাইনমেন্ট অপারেটরস। তো অ্যাসাইনমেন্ট অপারেটরস হচ্ছে কোনো কিছু অ্যাসাইন করা বা একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করা বা স্টোর করা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করি, তাহলে খুব সহজে বুঝতে পারবো। সি ড্রাইভে যাব, তারপর জ্যাম, তারপর হচ্ছে htdocs টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করা আছে। এই জায়গায় কাজগুলো করব। তো অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এইটা, ঠিক আছে? তো এটাকে আমি এই ইকুয়ালটা হচ্ছে বা সমান সমানটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমরা এটাকে ইকুয়াল টু বা সমান সমান বলবো না, এটাকে আমরা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্ট অপারেটর, তো এটার সাপোজ ধরেন এখানে একটা দিলাম a ইকুয়াল, সাপোজ দিলাম 30। তার মানে হচ্ছে এটা হলো লেফট সাইডের অপারেন্ট, এটা হলো রাইট সাইডের অপারেন্ট, আর এটা হচ্ছে অপারেটর। কি অপারেটর? অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা হলো অপারেন্ট, এটাও অপারেন্ট, এটা হলো রাইট সাইডের অপারেন্ট, এটা হলো রাইট সাইডের অপারেন্ট। তো লেফট সাইডের অপারেন্টে রাইট সাইডের অপারেন্ট কি হলো? স্টোর করা হলো। তার মানে এর ভ্যালু এখন হচ্ছে কি 30। তাহলে এই কিসের মাধ্যমে এটা করলাম? অ্যাসাইনমেন্ট অপারেটর মাধ্যমে এটা করা হলো। তো আমরা তো ভেরিয়েবল এর আগে করেছি। তো ভেরিয়েবল দিতে গেলে প্রথমে একটা $সাইন দিতে হবে, তারপরে ভেরিয়েবলের নামটা। লাইক আমি দিলাম নাম্বার, ঠিক আছে? এটা একটা ভ্যালু অ্যাসাইন করে, সাপোজ দিলাম 30। ওকে, এখন যদি আমি এটাকে একো করি, $সাইন নাম্বার, তাহলে আউটপুট কি হবে? 30। তাহলে একটু দেখি, আমি ব্রাউজারে গেলাম, তারপরে লিখলাম লোকাল হোস্ট, তারপরে টেস্ট, যে ফোল্ডারের নামটা, তারপরে ফাইলের নাম। ওকে, আচ্ছা সরি, আমি যে জ্যাম্পস সফটওয়্যারটা আমি ওপেন করি নাই, এটা ওপেন করে নেই। স্টার্ট। ওকে, এখন রিলোড দিলাম, কি হলো? 30 আসলো। আচ্ছা, তাহলে এখন আমি আর একটা ভেরিয়েবল নিলাম সেম নামে, $সাইন নাম্বার, সরি নাম্বার, এর মধ্যে সাপোজ দিলাম এই যে এই ভেরিয়েবলটা, এটা আমি এর মধ্যে অ্যাসাইন করি। তো অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে একটা ভেরিয়েবল অন্য একটা ভেরিয়েবলের মধ্যেও অ্যাসাইন করা যায়। এরপর ধরেন দিলাম +10 দিলাম। এখন যদি আমি এটাকে একো করি, এখন কিন্তু হবে 50। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এখন রিলোড দেই, তার মানে হলো 50। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, লাইক নাম্বার প্লাস প্লাস ইকুয়াল হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে অ্যাসাইন, তারপর দিলাম 20। সেম, এটা এই কোডটা কিন্তু এখন এক্সিকিউশন হবে না, এটাকে আমি কমেন্ট করে রাখছি। এখন হবে এটা। তার মানে আপনি শর্টকাট হয়তো যদি লিখতে চান তাহলে এটা, ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম, তাহলে 50 হলো। এখন মাইনাস করব, মানে সাবট্রাকশন অ্যাসাইন,
ওকে, এটাকে আমি রিলোড দেই, এটাকে আমি আবার রাখি দিই এখানে, জাস্ট মাইনাস হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন হবে 10। এটাকে দিলাম মাল্টিপ্লিকেশন অ্যাসাইন। আচ্ছা দেখি কি প্রবলেম, নাম্বার স্পেলিংটা ভুল হয়েছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, মানে 600। এরপর ভাগ করলাম, মানে ডিভিশন অ্যাসাইন। অবশেষ রেজাল্ট হচ্ছে 20 দিয়ে 30 যদি আমি ভাগ করি তাহলে ভাগফল হবে 1.5। এরপর মডিউলাস মানে পার্সেন্টেজ, এটা হবে মডিউলাস। মডিউলাস হচ্ছে আপনার এটা ভাগশেষ হবে, ভাগফল না, এটা ভাগশেষ 10। এটা যদি আমি সাপোজ ধরেন দিলাম 40, তাহলে আমার এটা 20 দিয়ে যদি আমি 40 এর ভাগ করে রেজাল্ট ভাগফল হবে 2 এবং ভাগশেষ হবে 0, তার মানে ভাগশেষটাই দেখাবে। ওকে, তাহলে আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে সেটা দেখাইলাম। এখন অন্য ওয়েতে দেখি। ওকে, এটা থাক। আচ্ছা, আমি এখানে ধরেন নাম্বার 1, নাম্বার 2, ধরেন এটাতে অন্য একটা ভ্যালু দিলাম, সাপোজ 10 দিলাম। ডাবল একো করি, ডাবল কোটেশন, সাপোজ দিলাম টোটাল নাম্বার নাম্বার 1 হবে। এরপর নাম্বার 2, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দেই, তাহলে 10। এটা এখন এই যে নাম্বার 1 এর মধ্যে আমি কি করলাম, নাম্বার 2 অ্যাসাইন করলাম, তো নাম্বার 2 এর ভ্যালু কত, 10। এখন কিন্তু এটা আসছে না, ঠিক আছে, নাম্বার 1 আসছে, নাম্বার 1 এর মধ্যে নাম্বার 2 অ্যাসাইন করলাম, নাম্বার 2 এর ভ্যালু হচ্ছে 10। একটা ব্রেক দেই, দিয়ে সেম এটাকে আমি আবার কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম, জাস্ট এখানে আমি এখন প্লাস করব, প্লাস অ্যাসাইন, তার মানে অ্যাসাইনমেন্ট অপারেটর প্লাস অ্যাসাইন। এখন কি হবে, এটা যোগ হবে 20 কিসের সাথে, নাম্বার 1 এবং নাম্বার 2। নাম্বার 2 তো হচ্ছে নাম্বার 2 এর ভ্যালু হচ্ছে 10, তাহলে নাম্বার 1 এর ভ্যালু কত, নাম্বার 1 এর ভ্যালু হচ্ছে এই যে 10, তো 10 এ 10 হচ্ছে 20। সেম এটাকে আবার কপি করি, কপি করে এটাকে দিলাম মাইনাস, এরপরে মাল্টিপ্লিকেশন, এটাকে মাইনাস বা এটা হচ্ছে সাবট্রাকশন, ঠিক আছে। এরপরে দেই ডিভিশন মডিউলাস, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিলাম। ওকে, সেম রেজাল্ট, ঠিক আছে। এর ভ্যালু কিন্তু এখন এই যে নাম্বার 1 এর ভ্যালু কিন্তু হচ্ছে 10, ঠিক আছে।
নাম্বার 1 এর ভ্যালু কিন্তু 20 না, এটা ধরেন এটা মুছে গেছে এখন, ঠিক আছে, মুছে এখন এটার মধ্যে আমি বলছি যে একটা ভেরিয়েবলের মধ্যে অন্য একটা ভেরিয়েবল অ্যাসাইন করা যায়। তার মানে এই এই ভেরিয়েবলের মধ্যে নাম্বার 2 ভেরিয়েবলটা অ্যাসাইন করলাম, তার মানে এটার ভেরিয়েবল মান হয়ে গেল, এটার মান হয়ে গেল 10। এখন আমি মাইনাস করলাম, ঠিক আছে, প্লাস করলাম, প্লাস অ্যাসাইন করলাম, সাবট্রাকশন অ্যাসাইন করলাম, তারপরে মাল্টিপ্লিকেশন অ্যাসাইন, ডিভিশন অ্যাসাইন, মডিউলাস অ্যাসাইন, ঠিক আছে। তাহলে খুব সহজে আমরা জানলাম যে অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ করে। তো আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আপনারা যদি লিস্ট ওয়াইজ দেখতে চান ভিডিওস, তাহলে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলে আচ্ছা এখানে ইন্টারনেটের সমস্যা হচ্ছে এই কারণে দেখাতে পারছি না। তাছাড়া আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ।